সকল দর্শকবৃন্দ এবং দমদম মেলার সদস্যবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ শব্দ কাব্যগ্রন্থের থেকে চয়ন করা পিলসুজের উপর পিতলের প্রদীপ। পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেঝে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল, নিশ কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস। হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে লৌহ ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকতে বসে আছি, দক্ষিণের হাওয়া লাগা ঝাউ ডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানালার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখ ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁটে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণ। 9টার ঘন্টা বাজল দেউড়িতে। অবাক হয়ে শুনছিল চুরির কথা। তত্ত্বরত্নে ছেলের বইতে রঘ বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘ। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝ রাত্রি ফিরছে রঘ লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকার বটের ছায়া। পথের মধ্যে পাড়ার বিয়ে বাড়িতে শুনে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে, উনির পা আঁকড়ে ধরেছে বর কর্তা। এমন সময় পথের মধ্যে ঘন বাঁশ বনের ভিতর দিয়ে হাঁক উঠল, আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘ ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বর্ষুদ্ধ পালকি বলল পথের মধ্যে, এহারা পালাবে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, আমাকে বাঁচাও। রঘ দাঁড়ালো জমদূতের মতো, পালকি থেকে টেনে বের করলো বরকে। বরকর্তার গালে মারল একটা প্রচন্ড চড়, পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার সাপ উঠল বেজে, জাগলো হুলুধ্বনি। দল বল নিয়ে রঘ দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যায়। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাথা সর্বাঙ্গ, মুখে ধূসর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বলল ডাকাত, তুমি আমার মা। দুঃখ যদি পাও কখনো, স্মরণ করো রঘকে। তারপর এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপ কথা শোনা নিভৃত সন্ধে বেলাগুলো সংসার থেকে গেল চলে আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। নমস্কার।